যে আমরা কারাটারে একটা শোধনাগার মানে কারেকশন সেন্টার হিসেবে করতে চাচ্ছি। সেই কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে, এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলিরে দিতে পারবে। এখানে আপনারা জানেন এখানে ম্যাক্সিমাম কিন্তু তারা ইসেরা আছে, তারাই কিন্তু উপার্জনক্ষম একজন। সে যে ইসে জেলে চলে আসে সেরকম পুরা ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে যায়। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো, সেও যে সময় খারাপ পাবে সেই সময় সেও একটা ট্রেন হইয়া বের হলো, সেই সময় সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি যাতে কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায়। না এটা তো মানে তাদের যে ডিপার্টমেন্টাল ইসের ক্ষেত্রে ওটা তো আলাদা ব্যাপার। আপনি ইসেদের ক্ষেত্রে জিজ্ঞেস করেন কারা বন্দীদের এই প্রোগ্রামের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা অলরেডি কাজ করতেছি, এই জন্য একটা বোর্ডও হচ্ছে, বোর্ডও কাজ করতেছে। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি। এক নাম্বার যে তারা রিটায়ারমেন্টের পরে 4 জনের রেশন পাবে, আর হলো এই যে একদম মেডেল এটা পাবে। সেদিন ওই যে সময় একটা তারা ওই কারা প্যারেডের সময় আমার একটা দেখাইতেছিল, কি জানি বলে নাটিকা, ওই নাটিকা দেখা দিতেছে যে এক ছেলে কারারক্ষী বিয়ে করতে যাবে, তো বিয়ে করার পর তো সে আরেকটা রেশন পাবে। সে করতে নাকি একজন ডিভোর্সি মায়ে বিয়ে করে আসছে এবং সাথে আরো 2টা বাচ্চা নিয়েছে, বলে একসাথে যেন 4টে রেশন পেয়ে যায়। এই জন্য যদি এটা একটা ফান করছে ওরা একটা অনুষ্ঠানে, তা আমরা এটার জন্য কিন্তু কাজ করতেছি ওরা যেন রিটায়ারমেন্টের পরে 4 জনের 2 জনের রেশনটা পায়, আর এখন তো 4 জনটা পাচ্ছে। আর আপগ্রেডেশন প্রস্তাবটা না বিবেচনা করা হচ্ছে। এটা তো ধরেন যে পে কমিশন যে এটা ইন্ডিভিজুয়ালি তো হয় না, একসাথে একটাকে সাথে করতে হলে এটা অনেক সুযোগ কারেকশন করতে হবে। যেমন ধরেন এখানে আছে ক্যাডার নন ক্যাডার, এখানে কতগুলি ডিফারেন্স আছে। এটা একই সাবজেক্টে পরীক্ষা দিছে, যারা ভালো করছে এই যে ডিসি সাহেবরা হয়েছে, আবার আরেকজনের নন ক্যাডারে নবম গিয়ে চলে গেছে। এখন এইগুলি স্টাডি করতে হবে। সেবায় 4টা ডিপার্টমেন্ট আছে যতটুকু জানি, মার্কেটিংস এখন সুরক্ষাটা একটু পিছিয়ে আছে। না না কোথাও পিছিয়ে নেই, সুরক্ষা এবং দুইটার ওখানে একসাথেই মার্ক ফিরে দেওয়া হয়েছে। আমি তো দুটোটাই একসাথেই দেখি, আমাদের কোন সচিব একজন এখানে। এই জন্য বলতাম যে এটা পাঠাই হলো যে প্রতিটা কারার ভিতর কিন্তু একটা ক্যান্টিন থাকে। এখন তারা যদি স্পেশালি কিন্তু খেতে চায় ওটা কিন্তু তারা কিনে খেতে পারে। ধরেন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এইটা খাবে না, একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো, কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে, আরেকদিন বলবো মুরগির মাংস খাবো। তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয়। এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে। আর হয় কি নিজেকে ক্ষেত্রে তো টুথব্রাশ সাবান এইগুলিও তো অনেক, আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই করে কি বলে তেল আবার আবার ওই যে হ্যাঁ না না আমি তো খাবার চেক করে আসলাম, খাবার তো টেস্ট করতে দেন, খাবার তো আমি নিজে চেক করে আসলাম। এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু বন্দীদের কিন্তু 2 ধরনের খাবার। এরা যারা বিচারাধীন তাদের এক ধরনের রেশন, আর যাগো বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন। এখন ওই রেশন অনুপাতে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন। তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইচ্ছুক। খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম কিন্তু কারো কোনো খাবার নিয়ে কমপ্লেন নেই। এখানে আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই জন্য আমরা আবার সরকারের কাছে চেষ্টা করতে, যেহেতু আমার এক মন্ত্রণালয় পারে না, এটা ফিনান্স দিয়ে আমরা করি। যারা আরো বেশিরভাগ মাদকের এই মেয়েরা দেখেন সুন্দর ড্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে 2 ধরনের মাদকের সাথে, এই জন্য মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে। এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচবো না। এটা আমাদের একটু কথা শেষ করতে, এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন। আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সি ডিল ছেড়ে দিচ্ছ, হয়তো 100 টাকা পাইতেছো, কিন্তু এই ফেন্সি ডিলটা তোমার ছেলেদের সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে, সেই সময় তুমি টের পাইবে যে আমি 100 টাকা খেয়ে কি ভুলটা করছি। এরকম আপনাকে কিন্তু জনসচেতনতা করতে হবে। এটা যে করুক না কেন, এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড়। আমি বলি তো সমাজের 2টা, একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি। এই 2টা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরা যদি একক কিন্তু ছাড় দেওয়া হয় বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া হবে।